আমার জায়গাটা এইখানে আমার 200 গাছ জায়গা এখানে বাড়ি ঘর এখন বানানো হচ্ছে এদিকে জায়গা কিনে বাড়ি বানানো শুরু করে দিয়েছে। আর এই যে মেন রোড দেখুন জায়গার সামনে রয়েছে। তো প্রভু জায়গা নিয়েছেন লকডাউনের মধ্যে না? হ্যাঁ, লকডাউনের ভিতরে জায়গাটা নিয়েছি। তো এই তখনকার কিরকম রেট ছিল? প্রভু তখন তো জলের দাম। বাড়ি করবেন না বৃন্দাবনে বাড়ি করবেন? বাড়ি তো দুই জায়গায় করতে হবে, বৃন্দাবনেরটা আগে শুরু করব, এটা পরে করব। আমার সঙ্গে এই প্রভু এসছে। রাধে রাধে। তো এই প্রভু রাধাকুণ্ডে আগে ছিল, আর রাধাকুণ্ডে ওনার জায়গা আছে। রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো চলুন প্রভুর জায়গাটা দেখে আসি। বৃন্দাবনে এখন রাধাকুণ্ডে কিরকম জায়গার দাম রয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। राधा मेरे सामने मैं राधिका दास जन्म जन्म दीजिए राधा कुंड में वास राधा रानी की जय। तो प्लानिंग করছিলাম রাধা রানীকে দর্শন করব, আগে গিয়ে রাধা কুণ্ড দর্শন করব। তো প্রভু বললো যে চলো আগে আমার জায়গাটা দেখে যাও। তো প্রভুর সঙ্গে কথা হচ্ছিল, জায়গা আছে রাধা কুণ্ডে আমার, আজ পর্যন্ত আমি ওনার জায়গা দেখিনি। তো ভাবছি একবার দেখেই যাই যে কোথায় জায়গাটা নিয়েছে, তো কত টাকাটা কিনেছিল, কত বছর আগে কিনেছিল, আপনারা এখন জায়গা পাবেন কিনা, কিনতে পারবেন কিনা সেটা আপনাদের এই ভিডিওতে বলে দিব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রভু রাধে রাধে। কত বছর আগে জায়গা নিয়েছে? জায়গাটা নিয়েছিলাম লকডাউনের ভিতরে 2020 সালে। তো এখানে তখন আমরা যে জায়গাগুলো নিয়েছিলাম তখন এটা ফাঁকা মাঠ, তো মাঠের ভিতরে অনেকে পছন্দ করি নাই। তো আমরা প্রথমে আসছিলাম, সে জায়গাটা দেখে তো খুব ভালো লাগছিল, কারণ রাধাকুণ্ডের ভিতরে অনেক গৃহস্থীর বাস হয়ে গেছে, আর ওখানে ভালো লাগেনি। তো একটু ফাঁকা মাঠের দিকে এই জায়গাটা নিলাম। কোথায়? এটার ভিতরে দেখেন অনেক বাড়ি ঘর এখন বানানো হচ্ছে এদিকে। রাধে 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 রাধে। আরে এ তো রেলগাড়ির রাস্তা, রাস্তা নয় রেলগাড়ির রাস্তা। তারপরে আমরা এখানে যে জায়গাগুলো আছে, আমাদের ওই পাশে একটা মন্দির হচ্ছে, ওটাও মন্দির, এটাও যে বিল্ডিংটা হয়েছে এটাও মন্দির। তো এখানে সব প্রায় বাবাজি, সব ভক্ত ব্রহ্মচারীরা এখানে থাকে। এখানে সব বাবাজি, সব ভক্ত ব্রহ্মচারীরা থাকে। এখানে গৃহস্থী নাই, 1-2 ঘর হয়তো গৃহস্থী আছে, বাকি সব ব্রহ্মচারীরা, সব সাধুরা এখানে। এই জায়গা আমার জায়গাটা এইখানে আমার 200 গাছ জায়গা এখানে আমি পাবো। আমার পিছনে ওখানেও আছে, এখানে আর এইখানে যান, সামনে যান জায়গাতে যান। এই জায়গাটা আমার জায়গা, এখানে আমি 200 গাছ জায়গা, এটা আমার। আচ্ছা, এখান থেকে আমি 40x40 পাবো। এখানে 40 বরক গাছ বাই 40 বরক, 200 গাছের থেকে একটু কম হবে, কিন্তু আমার লম্বায়ও 40, আড়াইও 40 ফুট বাই 40 ফুট এখানে আমি পাবো। তো আপনার জায়গাটা কত লাগছে? হ্যাঁ, এটা নিচে আছে। ইট দিয়ে কোনো এখানে করেননি? হ্যাঁ, ওই ইট দিয়ে ওইখানে করেছি, ওই পূজা করছিলাম, ওখানে আছে ওরা সীমানে ওখানে পূজা করা আছে। আমি হয়তো আর 6 মাস 1 বছরের ভিতরে 6 মাসের ভিতরে এখানে কাজ শুরু করে দিব। এই হোলিটা যাক, হোলির পরপরই এখানে কাজ শুরু করব, বিল্ডিং করব। এখানে বাড়ি করবেন না বৃন্দাবনে বাড়ি করবেন? বাড়ি তো দুই জায়গায় করতে হবে, বৃন্দাবনেরটা আগে শুরু করব, এটা পরে করব। আগে ফাইনালি বৃন্দাবনেরটাই প্রথম হবে। আচ্ছা, এখান থেকে রাধাকুণ্ড কত দূর? এখান থেকে মাত্র 500-600 মিটার রাস্তা। 500 মিটার। কত সময় লাগবে এখান থেকে হেঁটে যেতে গেলে? 5-10 মিনিট লাগুক। আপনি যদি জোরে হাঁটেন তো 7 মিনিট, আর ধীরে ধীরে হাঁটলে 10 মিনিট। দেখেন একবারে রাধাকুণ্ডের নিকটেই আছে, আপনি রাধাকুণ্ডে 10 মিনিটের মধ্যে হেঁটে যেতে পারেন এখানে বাড়ি করলে। কিন্তু এদিকে তো বসতঘর দেখতে পাচ্ছি না, এখানে বসতঘর তো নেই। যদি আপনি এইসব জায়গায় জায়গা নেন তাহলে আপনার কি করতে হবে, জায়গা কিনে রেখে দিতে হবে। যখন বসতঘর হবে তখনই আপনি এখানে থাকতে পারবেন। যদি আপনি একা থাকেন বাবাজি হিসাবে তাহলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকতে একটু এখন অসুবিধা, না? ঘর বাড়ি নেই, এখন একটু ঘর বাড়ি নাই। মানে থাকতে পারবেন কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে ঘরে থাকতে হবে। আপনি যদি বেরোন তাহলে ফ্যামিলিকে নিয়ে বেরোতে হবে। আপনি যদি যেখানে যান ফ্যামিলিকে নিয়ে যেতে হবে, এখানে একা রেখে যেতে পারবেন না, কেননা আজকাল কলিকাল, সব জায়গায় অসুবিধা থাকতে হবে, না? মেয়ে ছেলে রেখে ঘরে যাওয়া তো ঠিক না। তো জায়গাটা তো খুবই সুন্দর, আর পরিবেশটাও খুবই সুন্দর। তো প্রভু জায়গাটা কি আমার এই যে পাশে যেটা হচ্ছে
তা ওই আপনারা শুনছেন যে মুরারি মোহন, মুরারি বাবা, হ্যাঁ মুরারি বাবার যে শিষ্যরা ওই মন্দিরটা করছে, ওখানে গোশালাও হবে, মন্দির হবে, ওই যে বড় বড় আচ্ছা মুরালি বাবার আশ্রম এখানে করছে? এটা মুরারি বাবার আবার নতুন করে হচ্ছে, এটা আশ্রম এবং গোশালা দুইটা। এখানে কত গজ জায়গা ওদের? ওদের এখানে 1200 গজ জায়গা। 1200 গজ জায়গা? 1200 গজ না 1300 গজ জায়গা ওদের ওইটা। আচ্ছা রেল লাইনটা ওইদিকে? রেল লাইনটা এই রেল লাইন পাশে, এই ওই আমাদের স্টেশন সামনে। আচ্ছা আর এখান থেকে সূর্যকুণ্ডে যাওয়া যায়, সূর্যকুণ্ডের রাস্তা এই রাস্তাটা ছাড়ে সূর্যকুণ্ড। আচ্ছা সূর্যকুণ্ডের রাস্তা এদিকে সূর্যকুণ্ডে? এখানে সামনে সূর্যকুণ্ড। আর এখানে আমাদের রাধাকুণ্ডে যে বাবাজিরা থাকে, সাধুরা থাকে, এখানে এই কোনে গ্রাম, এটা এই গ্রামে সবাই ভিক্ষা করতে যায়, মাদুগিরি করতে যায় সবাই। আচ্ছা আগে গ্রাম আছে? হ্যাঁ, এই গ্রামের থেকেই তো সব ভিক্ষা করে নিয়ে আসে, এই গ্রামের থেকেই তো রুটি নিয়ে আসে সবাই, রুটি, দুধ, দলিয়া, ঘি, ঘোল, যা চাইবা তাই দিবে এই গ্রামের। খুব ভালো এরা, এই ব্রজবাসীরা। আচ্ছা তো লকডাউনের মধ্যে আপনি জায়গা নিয়েছেন? হ্যাঁ, লকডাউনের ভিতরে আমি জায়গা নিয়েছিলাম, আমি 2020 সালে 20-এ। হ্যাঁ লকডাউন ছিল তখন। 2020-এ নিয়েছিলাম, এখন তো 2025। তখন রেট অনেক কম ছিল, এখন তো অনেক বেড়ে গেছে। আচ্ছা আর এই এখানে সব শামুক করতে আসছে তো, এই শামুকের পুরা তো জল ভরে যায় না এখানে? হ্যাঁ এখানে তো জল ভরে যায়, জল উঠে যায়, জল উঠে। এই সমস্ত গম টাম লাগিয়েছে দেখছেন না, এটা গমেরই ক্ষেত ছিল আগে। তো প্রভু জায়গা নিয়েছেন লকডাউনের মধ্যে না? হ্যাঁ, লকডাউনের ভিতরে জায়গাটা নিয়েছি। তো এই তখনকার কিরকম রেট ছিল? এ প্রভু, তখন তো জলের দাম। জলের দাম? হ্যাঁ, একদম জলের দাম। মানে আচ্ছা কি বলবো, পয়সাই ছিল না আমার কাছে তো মাত্র ওই 1,20,000 টাকা না 1 লাখ টাকা ছিল। হ্যাঁ আমি 4 লাখ টাকা জমে বায়না দিয়েছি। তারপরে ধীরে ধীরে টাকা কি করে শোধ করলেন? তারপরে ধীরে ধীরে আমি তো ওই টোটো গাড়ি, রিক্সা চালাই, টোটো গাড়ি চালিয়ে লকডাউনের ভিতরে আমি গাড়ি বন্ধ করিনি। আচ্ছা সারা লকডাউন আমার গাড়ি চলেছে। আচ্ছা লকডাউনের ভিতরে আমি 4 লাখ টাকা কামিয়ে জায়গা শোধ করছি। আর আমার ওই সময় 65,000 টাকা লাগছিল জায়গাটা রেজিস্ট্রি করতে। আচ্ছা পুরো টাকা আমি লকডাউনের ভিতরে গাড়ি চালিয়ে শোধ করে এই জায়গাটা নিয়েছি। মানে নাই তো আমার কাছে টাকা থাকলে এটা হচ্ছে আপনার 1200 গজ জায়গা, এটা আমার পুরোটাই আমার নেওয়ার একটা স্কিম ছিল। তখন আমার কাছে টাকাই নাই, 1,20,000 টাকায় কি আর হয়? কি হয়? 1200 গজ জায়গা এখানে? হ্যাঁ, তো আমার এখানে 200 গজ জায়গা আমি এখানে নিয়েছিলাম। 200 গজ জায়গা নিয়েছেন তখন 4 লাখ টাকা দিয়ে? 4 লাখ টাকা। 4 লাখ টাকায় 200 গজ জায়গা নিয়েছেন লকডাউনের সময়? লকডাউনের সময়। আর এখন বর্তমান সময়? এখন তো 12 করে চলছে। 12 করে? আপনি হিসাব লাগান, 12 করে চললে এখন 24 লাখ টাকা, 20 লাখ টাকা কয় বছর? 4 বছরে। দেখুন সোনার থেকে এখন দাম হয়ে গেছে জায়গার দাম বর্তমানে। এখন 12 করে, তাই তো আমাকে বলছে সাহায্যে, আমি দিচ্ছি না 12 করে, আমি দেবই না। হুম। আর আমার এই আশেপাশে দেখছেন না, এগুলো মাপ হচ্ছে, এখানে সুইসাইটি বসবে, সুইসাইটি কলোনি হবে এখানে। সুইসাইটি যদি কলোনি একবার বসে যায় তখন 1 করোড় টাকায়ও এখানে জায়গা কেউ পাবে না। জায়গাটা খুব সুন্দর জায়গা। আপনার একবার রোডে দেখুন, এখান থেকে এই সামনে যে লোকটা বসে আছে দেখতে পেলেন, আমরা আসছি এই যে রোড, এখান থেকে এখানে এক ধরে রুটে চলে যেতে পারবে। আর সামনে আপনাদেরকে আমি দেখাবো, আপনি হ্যাঁ এদিকে সামনে, হ্যাঁ আমরা রাস্তায় গিয়ে দেখাবো আপনাদেরকে, সামনে মেন রাস্তা রাধাকুণ্ডে যেতে। তো পরিবেশটা তো খুবই সুন্দর। তো আমাদের তো সেই সৌভাগ্য নেই, কিন্তু এসব বাবাজি লোকেদের জন্য এসব জায়গা ঠিক আছে, কিন্তু ফ্যামিলির জন্য ঠিক আছে, কিন্তু কিনে দেখতে পারেন যাদের টাকা আছে। কিন্তু তখনকার সময় তো তখন তো বৃন্দাবনে আমি, আমার কথা ছাড়েন, তো যেভাবে হোক প্রভু জায়গাটা নিয়েছে। এ দেখুন কত সুন্দর গম ক্ষেত লাগিয়ে রেখেছে, দেখুন কত সুন্দর গম ক্ষেত। জায়গাতে এখানেই করেন না, ওয়াল দিয়ে রাখেন না জায়গাটাতে? এখানে আমার মাটি ফেলে এখানে আমি একজনকে সবজি চাষ করতে দিব বলছি। সবজি চাষ করলে তো এখানে চলে যাবে কিছু। আমি বলছি একজনকে যে তাকে আমি দিয়ে দেবো জায়গাটা, সবজি লাগাবো। আমি তো এখন রাধাকুণ্ডে থাকবো না, এখন তো বৃন্দাবনে থাকবো। এই জন্য তাকে বলছি যে আপনি এখানে সবজি লাগান, এখানে মাটি ফেলে দেবো, আপনি চাষবাস করে যা নেবেন, আমার কিছু দেওয়া লাগবে না। আচ্ছা প্রভু, তো এখন যদি কেউ জায়গা নিতে চায় রাধাকুণ্ডে, তো কি দামে পাবে আর কোথায় পাওয়া যায় জায়গা? এখন তো রাধাকুণ্ডে দেখুন, রাধাকুণ্ডে বিভিন্ন জায়গা, বিভিন্ন রকম দাম। না অনেকে আমাকে ফোন করছে, প্রভু বৃন্দাবনে জায়গা কিনবো রাধাকুণ্ডে, তো এই মাথা খাচ্ছে লোক ফোন করে করে, এই জন্য রাধাকুণ্ডে মনে করুন কি, রাধাকুণ্ডে আপনার 10,000 টাকার থেকে স্টার্ট। 10,000 টাকা গজে স্টার্ট? 10,000 টাকা মানে 10 লাখ টাকায় আপনার 100 গজ। আর বাংলার হিসাবে আছে 1 কাঠা। 10 লাখ টাকার থেকে আপনার শুরু এখানে কাটা। আর ওর উপরে আপনি 30 লাখ, 35 লাখ, 40 লাখ, 50 লাখ পর্যন্ত আছে, আপনার যেমন সামর্থ্য আর কি।
হ্যাঁ, তো রাধাকুণ্ডের থেকে একটু যদি অল্প টাকায় নিতে চান তো রাধাকুণ্ডের থেকে একটু দূরে দূরে মিলবে। এই যেমন আমার 500 মিটার 700 মিটার দূরে আছি আমি, আর রাধাকুণ্ডের আশেপাশে নিতে গেলে আপনার এখনো 16, 17, 18 লাখ 20 লাখে পেয়ে যাবেন রাধাকুণ্ডের পাশে পাশে। আর একটু দূরে নিলে এরকম 10, 12, 15, 8। আর এর আগে যদি যান ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দির ওই পাশে গেলে আপনি 7-এ পেয়ে যাবেন। আচ্ছা, 7, 6 ওইদিকে। তো অনেকে চাইবে রাধাকুণ্ডের কাছে থাকতে, রাধাকুণ্ডের কাছাকাছি। রাধাকুণ্ডের কাছাকাছি থাকতে গেলে আপনার মানে কমসে কম 15 লাখ টাকা চাই, খালি জায়গা। রাধাকুণ্ডে কোন দিকে আছে? এই রাধাকুণ্ডের পূর্ব সাইডে দক্ষিণ সাইডে। মানে একবার যদি প্রপার রাধাকুণ্ডে থাকতে চায় কেউ, প্রপার রাধাকুণ্ডে তো যায়, ওখানে তো সাধুরা থাকে, বাবাজিরা থাকে, যারা ত্যাগী মহাত্মা, যাদের সংসার ছাড়া, যাদেরকে যারা একদম সংসারের মোহমায়া ত্যাগ করে আইছে, ওগুলো তাদের জন্য। আচ্ছা, গৃহস্থীর জন্য তো নাই। গৃহস্থের জন্য ঠিক নয় এই জায়গা থাকা। আর গৃহস্থীর জন্য কেন থাকবে? গৃহস্থীর অনেক সময় তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে মেয়েদের শরীর খারাপ হবে, অসুস্থ অবস্থায় হবে, ওগুলো গৃহস্থীর তো রাধাকুণ্ডের আশেপাশে থাকার কোনো অধিকারই নাই। তো আপনারা শুনে রাখেন প্রভু কি বলছে, এগুলো তো তারা থাকতে ওখানে পারবে না। কেন থাকবে? থাকলে আরো তাদের অপরাধ হবে, প্লাস তারা ওখানে থাকতেই পারবে না। রাধারানী এরকম, এখানে যদি এখানে কেউ উৎপাত করে তাকে রাধারানী এখানে বৃন্দাবনে রাখবে না, চলে যেতে হবে বৃন্দাবন ছাড়ি। তাহলে আপনারা এবার শুনে রাখেন, ঠিক আছে? ব্রজধামে যদি আসেন, রাধাকুণ্ডে যদি কেউ থাকতে চান, বৃন্দাবনের কথা ছেড়ে দিচ্ছি, তাহলে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হয়। তো বর্তমানে 10 থেকে 15 লাখ টাকার মধ্যে রাধাকুণ্ডের আশপাশে জায়গা পেয়ে যাবে। তাহলে আপনারা আসতে পারেন। জায়গা আছে, আমি ওইদিকে আপনাদেরকে এখন দেখাবো। ওই দিকটায় আছে রাধাকুণ্ডের আশেপাশে জায়গাগুলো। তাহলে অনেকেই তো জানে না এখানে যোগাযোগ কি করে করবে, কার সঙ্গে যোগাযোগ করবে? আপনার এই নাম্বারে, এই যে আপনার ভিডিওর মাধ্যমে যোগাযোগ করলে হয়ে যাবে, পেয়ে যাবে সবাই জায়গা, কোনো অসুবিধা নেই। এখানে পাশে আমি দেখিয়ে দেবো জায়গাগুলো, আপনাকে দেখাবো, বা এখানে ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা জায়গাটা দেখে চলে যাচ্ছি এখন। তো এই সামনে মেইন রোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আগে নাকি একটা গ্রাম রয়েছে, আর এইদিকে সামনে রয়েছে রেল রাস্তা, রেল রোড। জায়গা কিনে বাড়ি বানানো শুরু করে দিয়েছে। আর এই যে মেইন রোড দেখুন, জায়গার সামনে রয়েছে এদিকে মেইন রোড, এখানে গ্রাম রয়েছে, আগে নাকি অনেক বড় গ্রাম। আর এই জায়গা, আর এই সোজা এদিকে রাধাকুণ্ড। দেখুন এখান থেকে গড়িয়া মোড় দেখা যায়। আপনারা যদি রাধাকুণ্ডে কখনো এসেছেন যারা, তারা দেখতে পাবেন এখানে। এই দেখুন গড়িয়া মোড় এখান থেকে দেখা যাচ্ছে, বাগবাজারের ব্রাঞ্চের গড়িয়া মোড়। হ্যাঁ, এখান থেকে বেশি দূর নয়, আপনি বা এতে 10 মিনিটে হরিনাম, একমালা হরিনাম জপ করতে করতে রাধাকুণ্ডে পৌঁছে যাবেন। লেলিয়া। তো এখানে ভিডিওটা এন্ড করছি, আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি যারা এখন মতো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই। রাধে রাধে। রাধাকুণ্ডের দর্শন নেক্সট ভিডিওতে পাবেন। হরি বল, গৌর হরি। এই দেখুন, এই যে ট্রেন যাচ্ছে এখানে, দেখুন এই দেখুন ট্রেন যাচ্ছে এখানে, ঘরে থেকে ট্রেনের শব্দ শুনবেন। 15,500 টাকা গজ কিনেছি, আর আমি 2,000 টাকা গজ কিনেছি। আমার যা ব্লগ বানানো তোমার बता अरे इनको पूछो ना 1000 रुपए गज लिया। कितना दिन पहले लिया था जमीन? 2 महीना पहले। क्या रेट चल रहा है अभी? अभी चल रहा है 16,000 रुपए के समथिंग। 16,000 रुपए का गज। हमने कितनी बताया? 12। अरे हमारे तो कम हो गया यार। না না, এই জায়গাটা নিয়েছে এখানে এখন 16,000 টাকা গজে রেট চলছে। মাত্র 2 মাস আগে জায়গা নিয়েছে 16,000 টাকা গজে। ওরা ব্রজবাসী লোকালের লোক, এই জন্য এখানে জায়গা নিয়ে বাড়ি বানানো শুরু করে দিয়েছে। তো দেখুন 16,000 15,000 টাকা গজে আপনি রাধাকুণ্ডে জায়গা পেয়ে যেতে পারেন। কিন্তু বৃন্দাবনে যারা থাকতে চান, তারা যদি পয়সা যাদের আছে তারা বৃন্দাবনে আসবেন, ঠিক আছে? যদি রাধাকুণ্ডে থাকতে চান অল্প পয়সা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি, বৃন্দাবনে হলো আগুন। রাধাকুণ্ডে যেই জায়গা কিনবেন তার থেকে 5 ডাবল টাকা অ্যাড করলে বৃন্দাবনে বাড়ি কিনতে পারবেন। বৃন্দাবনে বাড়ি করতে গেলে বর্তমানে আর বলছি না, পরে।